দেখতে দেখতে আমরা সন্দ্বীপের খুব সন্নিকটে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি কিছু ভাই মাছ ধরছেন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন গুপ্তসরা ঘাটে আগে দীর্ঘ যে সেতুটি ছিল, আসলে সেতুটি এখন অনেকটা অকেজো হয়ে পড়েছে। স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সন্দ্বীপে প্রবেশ করতেই দুপাশের চরের কেওড়া বাগানগুলি আপনাকে নিমেষেই মুগ্ধ করবেই। এই কেওড়া বাগানগুলি সন্দ্বীপের প্রবেশদ্বারের সৌন্দর্য আরো বহুগুণে বাড়িয়ে তুলেছে। একটি স্পিড বোট এসেছে চট্টগ্রাম থেকে। আসলে 3 ধাপে এই রুটে চলাচল করা যায়, ফেরি, শিপ এবং স্পিড বোট। যারা দ্রুত পৌঁছে যেতে চান তারা স্পিড বোটে চলাফেরা করতে পারেন। সেক্ষেত্রে ভাড়াটা আপনাকে একটু বেশি গুনতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা এখন এই ফেরিতে নামবো। শিপের সংশ্লিষ্টরা যাত্রী নামার যে সিঁড়িটি রয়েছে সেটি বাঁধার চেষ্টা করছেন। দেখেন কিভাবে মানুষ তাড়াহুড়ো করছেন। আপনারা অনেকেই জেনে থাকবেন, এভাবেই তাড়াহুড়ো করে নামতে গিয়ে গত ঈদে ঢাকা সদরঘাটে 2 লঞ্চের মাঝে চাপা পড়ে 3 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আপনার সময়ের চেয়ে জীবনের মূল্যটা অনেক বেশি হয়ে থাকে, তাই একটু নামার সময় একটু দেখে শুনে নামার চেষ্টা করবেন। সন্দ্বীপ চ্যানেলে যাতায়াতে এখানকার মানুষের প্রধান সমস্যা ছিল কাদামাটি মারিয়ে শিপে বা স্পিড বোটে ওঠা। কিন্তু এখনকার দৃশ্য দেখে মনে হলো সন্দ্বীপের মানুষের যাতায়াতে আগের মতো আর কাদায় হাঁটতে হয় না। শিপ থেকে নামতে নামতে সন্দ্বীপের প্রাচীন ইতিহাস ও সন্দ্বীপ কিসের জন্য বিখ্যাত সবগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সন্দ্বীপ হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম দ্বীপ। দিলার রাজার দ্বীপ খ্যাত সন্দ্বীপে 1400 শতকে 12 জন আউলিয়া আরব থেকে সমুদ্র পথে সন্দ্বীপে এসেছিলেন। তখন নামাজের সময় হলে বঙ্গোপসাগরের বুকে একটি দ্বীপে নেমে যান তারা। দ্বীপে নেমে দেখেন কোনো জনমানব নেই। তখন তারা সেই দ্বীপের নামকরণ করেন শূন্যদ্বীপ, আর সেই শূন্যদ্বীপই হলো আজকের সন্দ্বীপ। এখানকার বেশিরভাগ মানুষ মাছ ধরার কাজে যুক্ত রয়েছেন। একসময় এই অঞ্চলে প্রচুর লবণ উৎপাদন হতো। কালে ভাদ্রে সেই শিল্প এখন বিলীন হয়ে গেছে। একসময় সন্দ্বীপে জাহাজ নির্মাণ হতো, রপ্তানি হতো বিভিন্ন উন্নত দেশে। বিনয় সাহার মিষ্টি সন্দ্বীপের জন্য বেশ বিখ্যাত। দূর দূরান্ত থেকে অনেকেই এই মিষ্টির স্বাদ নিতে আসেন। এখানকার প্রধান দর্শনীয় স্থানগুলো হলো মরিয়ম বিবি সাহেবানী মসজিদ, সুবিশাল শুকনা দিঘি এবং পশ্চিমে রহমতপুর এলাকার নদী পার। প্রিয় বন্ধুরা, আমি এই ভিডিওর দ্বিতীয় পর্বে বাংলাদেশের প্রাচীন ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সন্দ্বীপের অপূর্ব সব নিদর্শনগুলি দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের তালফাত আল সাউনি ফেস বা ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ থাকার অনুরোধ রইল।